মাত্র 40 মিনিট আমার হাজব্যান্ডের পছন্দের চাইনিজ প্লাটার এবং চকলেট কেক তৈরি করে তাকে তার বার্থডেতে আমি সারপ্রাইজ দিয়েছি। সে তো মহা খুশি তার এই সারপ্রাইজ পেয়ে। আসসালামু আলাইকুম। গতকাল আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল, তার জন্য এই ঝটপট আয়োজন এখন আপনাদের সাথেও শেয়ার করছি। প্রথমে আমার হাজব্যান্ডের পছন্দের চিকেন ফ্রাইয়ের জন্য 10 পিস রেগুলার চিকেন কাট নিয়েছি উইথ বোন, এবং তার মধ্যে 1 টেবিল স্পুন এগ দিয়েছি এবং দিয়েছি 1 টেবিল স্পুন সয়া সস। এরপর এটার মধ্যে দিব 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। আমার এই চামচটা আসলে 2 টেবিল স্পুনের, আমি সবসময় ইউজ করি দেখে আমি ইউজ টু হয়ে গিয়েছি, বাট আমি পরিমাণটা লিখে দিয়েছি। আপনাদের হয়তো কনফিউশন লাগতে পারে আমি কেন এই স্পুনটা ইউজ করছি। তো এরপরে দিলাম 2 টেবিল স্পুন রেড চিলি সস, 1 টেবিল স্পুন জিঞ্জার পেস্ট, 1 টেবিল স্পুন গার্লিক পেস্ট দিয়ে এটার মধ্যে আমি দিয়েছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, ময়দা না কর্নফ্লাওয়ার, এবং 1 টিস্পুন সল্ট। এটা দিয়ে এখন এটাকে সম্পূর্ণভাবে ভালো করে মেখে 15 মিনিটসের জন্য রেখে দিব। এরপর 6 পিস আমি শ্রিম্প নিয়েছি, রক ফেলে ভালো করে ধুয়ে মাঝখান দিয়ে একদম চিড়ে লম্বা করে বাটারফ্লাই স্টাইল করে নিয়েছি। এরপর এটার মধ্যে গার্লিক পেস্ট দিয়েছি 1 টিস্পুন, সয়া সস 1 টিস্পুন, সামান্য একটু এগ দিয়েছি, ডিম দিয়েছি আর কি, যেটা গুলে রেখেছিলাম 4টা ডিম একসাথে, ওখান থেকেই কিন্তু অল্প অল্প করে দিচ্ছি। এরপর সল্ট দিলাম, লবণ দিলাম 1/4 টিস্পুন, আর কর্নফ্লাওয়ার দিলাম 1 টেবিল স্পুন। এখন আরেকটু দিতে হবে গোলমরিচ, ব্ল্যাক পেপার দিব আর কি, আর চিলি পাউডার দিব হাফ টিস্পুন করে দিই ওটাই দিয়ে এটাকে আমি সুন্দর করে মেখে একদম যেন এপিট ওপিট পুরোটাতেই লাগে এমনভাবে মাখাতে হবে। মাখিয়ে আমি এটাকে 15 মিনিটসের জন্য রেখে দেব। সবই একসাথে মাখাচ্ছি যেন পরে ভাজতে পারি। এখন ফ্রাইড রাইসে দেওয়ার চিকেনটাকেও আমি ম্যারিনেট করে নেব। আমি চিকেন নিয়েছি 1 কাপ, এর মধ্যে গার্লিক পেস্ট মানে রসুন বাটা দিয়েছি 1 টেবিল স্পুন, সয়া সস 2 টেবিল স্পুন। আমি এটা একটু বেশি করে দিচ্ছি বিকজ আমি যখন ফ্রাইড রাইস করব তখন চিকেনে আমি আলাদাভাবে আর দিব না, তখন রাইসের সাথে সুন্দর হয়ে যায়। সয়া সস দিয়েছি আমি 2 টেবিল স্পুন, টমেটো কেচাপ দিলাম 2 টেবিল স্পুন, ব্ল্যাক পেপার 1 টিস্পুন দিয়ে সব কিছুকে আমি সুন্দর করে মাখাবো। মাখিয়ে আমি এটাকে রেখে দেব। আমি এগুলো সব সময় এগুলো আগেই করে রেখে দেই, কারণ যখন আমি মাংসটার ভিতরে যদি মশলাটা ঠিক মতো যায় তার টেস্টটা ভালো হয়। এর বিফ কিউব নিয়েছি আমি 1 LB মানে 1 পাউন্ড। এর মধ্যে জিঞ্জার আর গার্লিক পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল স্পুন, সয়া সস দিব 2 টেবিল স্পুন, এবং হাফ টিস্পুন দিব লবণটা কম করে দিব বিকজ সয়া সসে লবণ থাকে। এর মধ্যে আমি আর কিচ্ছু দিব না দিয়ে আমি এখন এটাকে জাস্ট খালি বয়েল করে নিব, যেন আমি যখন এটাকে সিজলিং বলেন অথবা আসলে ভেজিটেবল দিয়ে মাঞ্চুরিয়ানের মতোই করব, তখন আর কিছু করা লাগবে না। এই যে আমার সবজি 1 কাপ আছে ফুলকপি, 1 কাপ আছে ব্রকলি, আর ক্যারট আছে 1/2 কাপ, এবং পরে এটার মধ্যে আমি আরও 1 কাপ হালাপিনো দিব। এটাকেও আমি কিপ করে কেটে নিয়েছি। এর সাথে আমি কেকটাও এখন তৈরি করে নিচ্ছি। 4টা রুম টেম্পারেচারে থাকা ডিমের সাথে আমি ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। আপনারা চাইলে ভ্যানিলা পাউডারও দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমার কাছে এটাই ভালো লাগে। সুগার দিয়ে দিচ্ছি 1/2 কাপ প্লাস 2 টেবিল স্পুন। একটু সামান্য একটু বেশি দিয়েছি আমি, কারণ কোকো পাউডার দিব যাতে এই চিনিটা আসলে তখন আর মুখে লাগবে না, তখন কোকো পাউডারের সাথে এটা ঠিকই হয়ে যাবে। এরপর এটাকে আমি ভালো মতো বিট করে নিব। দেখেন যখন একদম একটু ফেনা ফেনা হয়ে আসবে, বুঝাই যাচ্ছে অনেক বেড়েও গিয়েছে, তখন আমি 1/2 কাপ তেল দিয়ে এটার সাথে এক্সট্রাভাবে আরও 4 টেবিল স্পুন অয়েল দিব, এবং 10 সেকেন্ড শুধু আমি এটাকে বিট করব। বেশি বিট করলে কি হয়, এই ফোমটা একদম দেবে যায় এবং কেকটা তখন আর একটু ফ্লাফি হয় না, এটার জন্য বেশি বিট করব না। এরপর আমি চালনিতে আমি কি করছি, আমি একবারই নিয়ে নিচ্ছি, এতবার আসলে এটা চালা লাগে না। আমি নিয়ে নিচ্ছি এখানে 3 টেবিল স্পুন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার, 3 টেবিল স্পুন কোকো পাউডার নিচ্ছি, সাথে নিচ্ছি 1/3 কাপ ময়দা এবং 2 টেবিল স্পুন আরও এক্সট্রা নিচ্ছি আমি, এবং এর সাথে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন বেকিং সোডা, 2 টিস্পুন বেকিং পাউডার।
এখানে আমিও সবসময় বেকিং সোডাটা ইউজ করি। আমি আসলে আমার কাছে ভালো লাগে এবং কেকটাও সুন্দর হয়। অনেকেই বেকিং সোডাটা ইউজ করতে চায় না, কিন্তু আমি করি। এরপর এটাকে সুন্দরভাবে আমি চেলে নিয়েছি। চেলে নিয়ে 3 বারে এটার মধ্যে দিয়ে আমি এটাকে ফোল্ড করে 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 সুন্দর করে এটাকে মিশিয়েছি। খুব বেশিক্ষণ লাগে না, আপনাদের কাছে দেখতে মনে হচ্ছে যে অনেক সময়ের ব্যাপার, আসলে সম্পূর্ণটা তো করতে আমার 5 মিনিটের বেশি লাগেনি। এরপর আমি স্পেশালি এটার মধ্যে এখন দেবো হোয়াইট ভিনেগার 1 টেবিল স্পুন, যেটা সোডার সাথে মিশে কেকটাকে ফ্লাফি করবে। এরপর আমি একটা 9 ইঞ্চি কেক মোল্ডে সম্পূর্ণটাকে আমি সাথে সাথে ঢেলে দিলাম, কারণ ভিনেগার দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যায় না। তারপরে একটা টুথপিক দিয়ে আমি এভাবে, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, এভাবে করে দিলে ভিতরে বাবল টাবল সব বের হয়ে যাবে এবং কয়েকবার এটাকে ট্যাপ করব। এরপর প্রিহিটেড ওভেনে 280 ডিগ্রি ফারেনহাইটের 35 মিনিটসের জন্য আমি দিয়ে দিচ্ছি। এরপর চলে আসছি আমি আমার মূল রান্নায়। এই যে 4টা ডিম যে আমি প্রথমেই গুলিয়ে নিয়েছিলাম, সেখান থেকে এই বাকি ডিমটুকু দিয়ে এটাকে আমি এখন ভেজে নিচ্ছি। নিয়ে এটাকে আমি কেটে 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 এক জায়গায় রেখে দেবো ফ্রাইড রাইসের জন্য। পর ঝটপট করে ফেলবো আমার এখন ফ্রাইড রাইসের জন্য আমি কড়াইতে আধা কাপ তেল দিয়ে দিয়েছি এবং 1 কাপ পেঁয়াজ কিউব দিয়ে দিয়েছি এবং মেরিনেট করা যে চিকেনটুকু ছিল সেটাও দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে যখন এটা হালকা একটু তেলটাই ভেসে উঠেছে, তখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি এবং আধা কাপ পরিমাণ গ্রিন বিন। এখানে আপনারা ইচ্ছা করলে বরবটিও কুচিও নিতে পারেন। আমি তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ পাতাকপি কুচি করে কাটা এবং সাথে হালাপিনোটা দিচ্ছি আমি, কাঁচামরিচটা দিচ্ছি না। এটা ঝালও আছে হালকা এবং এটার মধ্যে এত সুন্দর একটা ঘ্রাণ আসে, খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো। খুব ভালো করে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি এটার মধ্যে দিয়ে দেবো। দেখেছেন আমি কিন্তু আর কোনো এক্সট্রা টমেটো কেচাপ কিচ্ছু ইউজ করিনি, জাস্ট এটার মধ্যে দিয়ে দিলাম 2.5 কাপ নুন দিয়ে বয়েল করা রাইস। সুন্দর করে বয়েলটা করে রেখে দিয়েছি সাইডে এবং সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ব্ল্যাক পেপার এবং এরপরে দিয়ে দেবো কুচি করে রাখা ডিম। ব্যাস হয়ে গেল আমার ফ্রাইড রাইস। সবজি দিয়ে, ডিম দিয়ে, চিকেন দিয়ে তৈরি করা ফ্রাইড রাইস এবং এটা এত সুস্বাদু হয়, খেলে আর সাথে অন্য কিছু না দিলেও চলে। আপনার ভাই তো খুবই মজা করে খায়। তো হয়ে গেল আমার ফ্রাইড রাইস। এরপরে চলে আসছি আমার বাকি আইটেমগুলো রেডি করে ফেলবো ঝটপট করে। এখন আমি আধা কাপ তেলের মধ্যে ঝটপট করে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কাটা, কিউব করে কাটা এবং গার্লিক পেস্ট দিয়েছি 1 টিস্পুন। আমি কিন্তু কোনো আদা বাটা দিইনি। সাথে দিয়ে দিই সামান্য একটু লবণ এবং দিয়ে দিলাম কিউব করে ছোট ছোট করে কেটে রাখা সবজিগুলো, যেটা আপনাদের আমি আগেই দিয়েছি, ফুলকপি, ব্রকলি এবং গাজর। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস 1 টেবিল স্পুন, ব্ল্যাক পেপার 1 টিস্পুন, টমেটো কেচাপ 2 টেবিল স্পুন। আমি এখানে সবসময় টমেটো কেচাপটা ইউজ করি, টমেটো সসটা ইউজ করি না। এবং সাথে এখন দিয়ে দিব আমি হেঞ্জের টমেটো কেচাপটা ইউজ করি। তো এরপরে দিয়ে দেবো সামান্য একটু ব্ল্যাক পেপার দিয়ে আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে, বেশিক্ষণ না, জাস্ট খালি 2 মিনিট, এবং দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ পানি। এরপর এটার মধ্যে দিয়ে দেবো বয়েল করে রাখা আপনার গরুর মাংসগুলো, বিফগুলো দিয়ে, এটা আমি আগেই দিয়েছি কীভাবে প্রসেস করে রেখেছিলাম, দিয়ে নেড়ে চেড়ে আমি এটার মধ্যে এখন দিয়ে দেবো হালাপিনো, কিউব করে রাখা হালাপিনোগুলো, কারণ এটা শেষে না দিলে এটা সুন্দর ঘ্রাণটাও বেরো হবে না এবং এটা একদম গলে যাবে, যেন গলে না যায়, এটার জন্য এটা আমি এখন দেবো। হালাপিনোটা দিয়ে জাস্ট খালি 2-3টা নাড়াচাড়া দেবো, খুব বেশিক্ষণ কিন্তু নাড়বো না। এরপর আমি এটার মধ্যে দেবো 1/2 কাপ পানিতে গুলে রাখা 2 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে জাস্ট খালি 1 মিনিট নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বিফ উইথ ভেজিটেবল, দারুণ স্বাদ। এরপর আমি চলে আসি চিকেন ফ্রাই। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিলি পাউডার, রাইস ফ্লাওয়ার মানে চালের গুঁড়ো দিচ্ছি 1/2 কাপ এবং ময়দা দিচ্ছি 1/2 কাপ। আমি আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন আমি কেন মরিচের গুঁড়োটা আগে দিইনি। মরিচের গুঁড়োটা আগে দিলে হয় কি, এটা একদম মাংসের ভিতরে চলে যায়, তখন একটু ঝাল হয়ে যায় বেশি, বাচ্চারা খেতে পারে না। তো এটা এখন ইনস্ট্যান্ট উপরের কোটিংটার মধ্যে ঝালটা থাকবে, আমরা যখন বড়রা খাবো তখন এটার মধ্যে স্মেল যাবে, ঝাল যাবে, আর বাচ্চারা ইচ্ছা করলে ওই কোটিংটা ফেলে দিয়ে খেতে পারবে, যার জন্য আমি মরিচের গুঁড়োটা পরে দিয়েছি। এখন আমি ডুবো তেলে চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিচ্ছি, খুব বেশি মচমচে করব না। ওফ, কি দারুণ যে স্মেল বের হয়, কি দারুণ ঘ্রাণ, মানে আমার বলতে যেই এখনও জিভে জল চলে আসতেছে। আচ্ছা, যাই হোক, এরপর আমি আমার শ্রিমগুলোকেও ভেজে নিচ্ছি। তো
তো এই তো আমার ভাজা টাজা সব শেষ হয়ে গেল। এখন আমার জাস্ট খালি কি করব, আমি এখন ডেকোরেশন করব। আমি জাস্ট খালি আমার প্ল্যাটারটাকে চটপট চটপট হাতে সাজিয়ে ফেলবো। এই যে দেখেন কি দারুণ কালারফুল হয়েছে আমার ফ্রাইড রাইসটা। সাথে দিচ্ছি আমি এখন চিকেন শ্রিমগুলো, ভাজা শ্রিমগুলো, এবং দারুণ স্বাদের চিকেন ফ্রাই, এবং সাথে আছে এক বাটি বিফ উইথ ভেজিটেবল। দারুণ মজার প্ল্যাটার। আপনার ভাই, দ্যাট মিনস আমার হাজব্যান্ড তো খেয়ে বলেছে জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আমার ভাগ্নি, আমার বড় মেয়ে, সেও খেয়ে বলেছে জাস্ট ওয়াও। তাই তো এখন আমি চলে আসছি আমার কেক ডেকোরেশনে। এখন আমি কেকটাকে 35 মিনিটস পরে বের করার পরে আমি এটা ভাবে দেখেন পাতলা একটি শীট দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে এটা সফট থাকে, এটা হার্ড হয়ে না যায়। এই যে দেখেন এখন কত সফট, খুব বেশিক্ষণ সময় নেই, আমি ঢেকেই জাস্ট ফ্রিজে রেখে দিয়েছিলাম খুব দ্রুত যেন এটা ঠান্ডা হয়ে যায়। এরপর এটাকে মাঝে বরাবর সমানভাবে কেটে নিয়ে আমি এটার মধ্যে এখন ক্রিম লাগাবো। নিজেই এখন ক্রিমটা তৈরি করে নিব। এটা কিন্তু রেডিমেড ক্রিম না, আমি এখন তৈরি করব। এই যে দেখেন কি সফট হয়েছে আমার কেকটা, ফোল্ড করছে কিন্তু ভাঙছে না, দারুণ। মানে আমি নিজেই নিজেকে বলি জাস্ট ওয়াও। এই যে এখন আমি ক্রিমের জন্য 1/2 কাপ আইসিং সুগার নিয়েছি। আপনাদের বাসায় যদি আইসিং সুগার না থাকে কোনো টেনশন নাই, 1 চা চামচ আপনি কর্নফ্লাওয়ার দিয়ে 1/2 কাপ পরিমাণ চিনি আপনি ব্লান্ড করে নেবেন, হয়ে গেল আপনার আইসিং সুগার, দ্যাটস ইট। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কোকো পাউডার 2 টেবিল স্পুন এবং ভ্যানিলা এক্সট্রাক্ট 1 টিস্পুন, এবং সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ হেভি ক্রিম। এখন শুধু বিট করব 1-2 মিনিট ধরে, জাস্ট খালি বিট করব, আর কিচ্ছু না। এই যে দেখেন এখন থিকনেসটা চলে আসছে, কি সুন্দর ক্রিমি থিকনেস, ঘরে ইনস্ট্যান্ট আপনার হাতে তৈরি ক্রিম, কি দারুণ। মানে আমার নিজের কাছেও ভাবতে খুব মজা লাগছে, আমিই সব তৈরি করে ফেললাম। আপনার ভাইকে যেন আমি খুব ভালো করে সারপ্রাইজ দিতে পারি, আমি বলতে পারি যে দেখো আমি তোমার জন্য তৈরি করেছি নিজের হাতে। আপনার ভাই ঘুমিয়ে আছে, এই ফাঁকে হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো তাকে সারপ্রাইজ দেওয়ার। সে অফিস থেকে এসে ঘুমিয়ে আছে, আমি এই ফাঁকেটা ঝটপট করে রেডি করে ফেলতেছি। এখন আমি একটু চিনি পানি গুলে জাস্ট খালি একটু চিনি পানি দিয়েছি, আর অন্য কিচ্ছু না। সাথে এখন ক্রিমটা দিয়ে মাঝের লেয়ারে একটু ক্রিম দেব, তারপরে উপরের লেয়ারে ক্রিম দিয়ে, আমি ভাই বাসার মানুষ, আমি কিন্তু আসলে প্রফেশনাল না, আমি আমার মতো করে জাস্ট একটু ক্রিম দিয়ে যেভাবে পারি ডিজাইন করে নিচ্ছি। আমি ওরকম প্রফেশনালদের মতো বছরে আমি বানাই 3-4 বার কেক, সো আমি আসলে এত প্রফেশনালি ক্রিম ডেকোরেশন করে ওভাবে করে পারি না, তবে যা করেছি আলহামদুলিল্লাহ সবাই খুশি হয়েছে, এবং আমরা সবাই, মানে এটাই আমার আনন্দ। এই যে আমার হয়ে গেল কেক ডেকোরেশন। এখন জাস্ট খালি একটু কোকো পাউডারটা একটু ছিটিয়ে দিব, কারণ আমি তো এরকম করে ফিনিশিং দিতে পারিনি, আর কোকো পাউডারটা ছিটিয়ে দিলে এটা হচ্ছে গিয়ে চরমে বুদ্ধি আর কি, আপনার উপরের ডিজাইনটা অত বোঝা যায় না। এই যে একটু ক্রিম বেঁচে গিয়েছে, ব্যাস ওটাতে আমি একটু হালকা পাতলা জাস্ট একটু ডিজাইন করে দিচ্ছি, একদম প্লেন রাখার চাইতে জাস্ট একটু ডিজাইন। আর ঘরে আমার চকলেট ছিল, আমি পিলার দিয়ে সেই চকলেটটা কেটে কেটে একটু রাউন্ড করে ওখানে দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেল আমার নিজের হাতের তৈরি আমার হাজব্যান্ডের পছন্দের চকলেট কেক, তার বার্থডে সারপ্রাইজ চকলেট কেক। এখন আমরা সবাই মিলে সেলিব্রেট করছি আমার হাজব্যান্ডের বার্থডে। ওটা হচ্ছে আমার ভাগ্নে, আমার বড় মেয়ে, আমি সবাইকে বলি আমরা একসাথে বসে মজা করি, ফান করি, গল্প করি, সব কিছু এনজয় করি। এই হচ্ছে আমার 2 কন্যা, আমার হাজব্যান্ড, আর আমি আছি ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আমার ছোট্ট টুনিটার জন্য। কেক কেটে এরপরে কিছুক্ষণ পরে আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া করব। আমার হাজব্যান্ড জানে না আমি যে এখনও তার জন্য যে প্ল্যাটারটা রেডি করে ফেলেছি, সে মনে করেছে শুধুই কেক কাটার পরবর্তীতে এটি দেখেন আমি কেকের ভিতরে একটাই লেয়ার দিয়েছিলাম, তো সেটাই আপনাদের দেখালাম। তো এভাবে আমার মতো করে আপনারাও চটপট 40 মিনিটে কেক প্ল্যাটার তৈরি করে আপনার প্রিয়জনকে সারপ্রাইজ দিতে পারেন। আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, লাইক সাবস্ক্রাইব শেয়ার করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।